মেয়াশের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে তোমাদের প্রশ্নমালা 5-এর এর 10-এর 1 পর্যন্ত আমরা করছিলাম, খেয়াল আছে কিনা? আজকে 11, 6, 11, 7 আমরা করব। 11 নম্বরে বলা হচ্ছে মধ্যপদ নির্ণয়। আমি এই দ্বিপদী বিস্তৃতির শুরুতেই বলছিলাম যে r+1তম পদের মাধ্যমে আমরা সকল অঙ্কগুলো সমাধান করব। এখন যে অঙ্কটা করব 11, 6 মধ্যপদ নির্ণয়। মধ্যপদ নির্ণয় আমরা সরাসরি তো ক্লাস পাচ্ছি না, আগে বলা হয় নাই। মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা বিস্তৃতির পাওয়ার জোর হয় তাহলে একটা মধ্যপদ পাওয়া যাবে, আর যদি বিস্তৃতির পাওয়ার বেজোর হয় তাহলে 2টা মধ্যপদ পাওয়া যাবে। এখন দেখো আমরা মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা কিভাবে করব। স্যার বিজোড়টা করান, জোড়টা করাইছিলেন উদাহরণের থেকে। এখন বিজোড়ও করব, জোড়ও করব, দেখো সমস্যা নেই, দুটোটাই করব। শোনো, আমি ক্লাস করি, তোমরা ফলো করো। 11, 6 এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন বোর্ডে আসলে করতে হবে। ঠিক আছে স্যার। হ্যালো, কথা শোনা যায় না। আমি এখন কথা বলছি, আমি বোর্ডে লিখতেছি এখন। স্যার আপনারাই তো দেখা যায় না। আমি তো এখন বোর্ডে আছি। টু মাইনাস 3/x এর বিস্তৃতিতে আমাকে মধ্যপদ নির্ণয় করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, আমি একটু আগে বলছিলাম যদি বিস্তৃতির পাওয়ারটা জোর হয় তাহলে মধ্যপদ হবে একটা, আর যদি বিস্তৃতির পাওয়ারটা বেজোর হয় তাহলে মধ্যপদ হবে 2টা। এখন দেখো আর কিছু দেখালো। জি ভিডিও চালু করে আঙ্গুল দিয়ে লাভ দিই। সবাই খেয়াল করো, এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়। তাহলে এখানে n সমান 12 যাহা জোড় সংখ্যা, সুতরাং একটি মধ্যপদ পাওয়া যাবে। মধ্যপদ সমান n/2 + 1 সমান 12/2 + 1 6 + 1তম পদ, মানে 7তম পদ হবে আমার নির্ণয় মধ্যপদ। এখানে আসো, নির্ণয় মধ্যপদ সমান 7তম সমান 6 + 1তম, তাহলে আমার r এর মানটা হচ্ছে গিয়া 6, আর এর মানটা হচ্ছে গিয়া 6। তাহলে আমরা ওই যে আগে জানছি r+1তম পদ n/c(r), তাহলে n এর মান হচ্ছে 12, c আর মান হচ্ছে গিয়া 6। প্রথম পদের পাওয়ার 12 -
12n মাইনাস আর, তাহলে 12 মাইনাস 6 দ্বিতীয় পদের পাওয়ার আর। এখান থেকে আমি 6 হলো আর মাইনাসে আলাদা করে নিলাম। এখানে মাইনাসে আলাদা করলে যেহেতু পাওয়ারটা জোর প্লাস হয়ে যেতে পারে, তবে লাইন বৃদ্ধি করি, সমস্যা নেই, লাইন বাড়াই অ্যান্সার লিখি। এই ঠিক আছে, এটা বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন সময়, এটা করলাম। এরপরে 11 নম্বর অঙ্ক দেখো, 2x স্কোয়ার মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 12, এটার পাওয়ার সেম পাওয়ার। এটা হোম টাস্ক তোমরা বাড়িতে করে নিবা, ঠিক আছে? একই সিস্টেমে 2 এর জায়গায় 2 এর ক্ষেত্রে 2x স্কোয়ার, এটা হুবহু ঠিক আছে, এবং চেঞ্জ নাই, তাহলে 2 এর জায়গায় 2x স্কোয়ার হবে, আর কিছুই না, পার্থক্য এটুকুই। এখন দেখো যে অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, 12(2). এখানে বলছে দেখাও যে 1 + 2y টু দি পাওয়ার 2n রাশিটির বিস্তৃতিতে মধ্যপদের মান 135 আপ টু 2n - 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু 2 টু দি পাওয়ার 2n ইন্টু y টু দি পাওয়ার n। ঠিক আছে, 12(2). এখানে প্রমাণ করতে বলছে। এই প্রমাণটা করতে বলছে যে এর বিস্তৃতিতে মধ্যপদের মান এটা হবে। আমরা একটু ক্রিটিক্যাল খেয়াল করো, এখানে একটু আগে বলছিলাম, খেয়াল করো যে এখানে পাওয়ারটা হচ্ছে 2n, n এর মান যাই হোক এই পাওয়ারটা জোরে আসবে, বিজোড় আসবে না। তাহলে আমরা একটু যেটা বলছিলাম, যদি পাওয়ার জোর হয় মধ্যপদ কয়টা হবে? একটা। এখানে খেয়াল করো, তোমার আর এর জায়গায় আসছে কত? n, বুঝে আসছে? আর প্লাস ওয়ানতম পদটি আমরা নির্ণয় করবো যে এখন আর এর জায়গায় আসছে n, তাহলে আমার পাওয়ার হচ্ছে 2n আর আমার হচ্ছে গিয়া n। দ্বিতীয়
ওই পাশে কথা সবাই খেয়াল করো। সবাই খেয়াল করো, শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। দেখো বলা হচ্ছে 1 + 2 জি স্যার। 2s n এর বিস্তৃতিতে মধ্যপদটা এটা হবে। তারা বলছিল এখানে এটা। এখন আমি দেখলাম যে এখানে n এর মান আমি যে কোনো বাস্তব সংখ্যা বসাই না কেন এটা জোড় হবে, ঠিক আছে? আমি মধ্যপদ নির্ণয় করলাম যে 2n/2 + 1 তম, তাহলে n + 1 তম পদটা হবে মধ্যপদ। মধ্যপদ নির্ণয় করতে n c r আর এর মানটা আসলো n প্রথম পদের পাওয়ার n - r ইনটু দ্বিতীয় পদের পাওয়ার r, আর মানে n। এটাকে ভাঙলাম, 1 এর পাওয়ার যাই হোক 1 এই হবে। এখানে 2n cn আমরা যখন ইয়ে করছিলাম দ্বিপদীয় পদ করছিলাম, সমাবেশ। হ্যাঁ সমাবেশে খেলা আছে কিনা? উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল, নিচেরটা আর ফ্যাক্টরিয়াল, উপরটা মাইনাস নিচেরটা, ওই থিওরি চলে গেলাম। এখন ফ্যাক্টরিয়াল টুকে ভাঙলে 2n 2n - 1 2n - 2 আপ টু 4 3 2 1 এইভাবে নিচে যা আসলো লিখলাম, এটা লিখলাম। এখানে 1 3 এর উল্টা দিকে নিয়ে আসলে 1 3 5 2n - 1 এটা চলে যায়, আর যোগের সাথে যোগ নিলাম 2 4 6 আর 2n। এখান থেকে 2n কমন যাচ্ছে, নিলাম 2n কমন, আর 1 2 3 আপ টু n থাকে। তাহলে এই পদটার মান হচ্ছে ফ্যাক্টরিয়াল n। এটা একটা ক্রস হচ্ছে আর থেকে যাচ্ছে। এই 2n n এই 2n দুটো মিলে পাওয়ার যোগ হলো 2n। এটা তারা প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত হয়ে গেল। অঙ্কটা একটু ক্রিটিক্যাল টাইপের এবং খুব রিসেন্টলি আসছে বিভিন্ন বোর্ডে, এটা এই জন্যই খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবা, ঠিক আছে? বুঝতে পারছো? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। স্যার একটু সাইডে সরেন, বোর্ডটা দেখতেছি না।
এখন দেখা যায়? আর একটু স্যার। হ্যাঁ এবার ঠিক আছে চলবে। বুঝতে পারি? জি স্যার স্যার। কিছু দেখা যায় না। এখন 12 6 নম্বর অঙ্ক মধ্যপদের পার্থক্য নির্ণয় করতে বলছে। এখানে এই বিস্তৃতিতে মধ্যপদ দুইটি হবে, যেহেতু পাওয়ারটা বিজোড়, মানে n এর মান 15। হ্যাঁ, বিজোড় হওয়াতে মধ্যপদ কয়টা হবে? দুইটা। হ্যাঁ, এখন পার্থক্য নির্ণয় করতে বলছে যখন x এর মানটা 1 বলা হচ্ছে, যখন x সমান 1, তাহলে x এর মানটা 1 ধরেই আমি এই দুইটা মধ্যপদ আসবে, এই দুইটা মধ্যপদের পার্থক্য আমি নির্ণয় করব। তো আমি আসছি এখানে। স্যার মধ্যপদ দুইটাকে n+1 তম পদ বাই 2 আর n+3 তম পদ বাই 2। জি এই তো মধ্যপদ নির্ণয় সূত্র। জি জি।
স্যার কিছু দেখা যায় না। কেন? স্যার আমি দেখতে সব স্যার কালো দেখা হয়েছে। যায় স্যার আমি দেখতে পারি সব স্যার সব কালো হয়েছে। আলো আপনার মধ্যে নেট স্লো যাবে না, জীবনটাই যাবে না। আলো কমাইতে কত আলো করতে। এখন খেয়াল করো, সবাই খেয়াল করো। তোমার যেহেতু পাওয়ারটা বিজোড়, আমার এখানে মধ্যপদ দুইটা আসবে। তোমার দুইটা হচ্ছে m+1/2 আর m+3/2। তাহলে 8তম এবং 9তম পদ দুইটা হচ্ছে আমার মধ্যপদ। আমি 8তম পদটা বের করবো, 8তম অর্থাৎ 7+1, আর এর মান হচ্ছে গিয়া 7। NCR আর এর মান 7। প্রথম পদের পাওয়ার n-r, দ্বিতীয় পদের পাওয়ার r। এখানে ক্যালকুলেশন করলাম, তারা প্রশ্ন করে দিয়েছে যখন x এর মানটা 1, আমি x এর মানটা 1 বসালাম, তাহলে পাওয়ারটা বিজোড় মাইনাস থাকবে এখানে। আর হচ্ছে 9তম অর্থাৎ r+1তম পদ, তাহলে আর মানটা হচ্ছে কি r। NCR প্রথম পদের পাওয়ার n-r, দ্বিতীয় পদের পাওয়ার r। এখানে যেহেতু x এর মানটা 1, আমি এখন পাশে লিখি নাই, পাশে লিখতে হবে যখন x সমান 1। এখানে খেয়াল করো, মাইনাসের পাওয়ার যোগ, তাই মাইনাস আর লিখলাম না। তাহলে এই পদটা পেলাম 9তম পদ, এই পদটা পেলাম 8তম পদ। কারণ তারা প্রশ্ন বলছে দুইটা পদের মধ্যে পার্থক্য আনতে গেলে বড় পদটা আগে আসবে। সুতরাং এই দুইটা পদ, আমার হাতে ক্যালকুলেটর নেই, এই দুইটা পদকে ভাঙলে যে অ্যান্সারটা হবে ওটা হচ্ছে আমার নির্ণয় পার্থক্য। তুমি বুঝতে পারছো? জি স্যার এখানে দুইটা পদ তোমরা বের করবা, দেখা যাচ্ছে? জি স্যার হ্যাঁ, এই দুইটা পদ ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে গিয়া এই অঙ্কের অ্যান্সার। আশা করি সব বুঝতে পারছো? একাই তো না। কেন দেখা যাবে না? আপনি সাইডে যান নাসির, স্যার দেখা যায় সব কিছু স্যার ওর যে দেখে না ওর নেট স্লো কি সমস্যা খেয়াল করো, এই অঙ্কটা ভিন্নধর্মী বলতে এই অঙ্কের মধ্যে বলা হচ্ছে মধ্যপদ দুইটা, এর পার্থক্য নির্ণয় করা যখন x এর মানটা 1। এই মধ্যপদ দুইটা কিনা আমি আগে দেখলাম যে n এর মানটা বিজোড়, তাহলে মধ্যপদ দুইটাই হচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেল। একটা 8তম, একটা 9তম। তাহলে 8তম হলে 7+1তম, আমি পদের মানটা বের করলাম, তখন x এর মানটা 1 হবে। আবার 9তম মানে r এর মানটা 8, তাহলে 8 দিয়ে আমি পদটা বের করলাম। এখন এই দুইটা পদের পার্থক্য আমি এখানে লিখলাম। n ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে কি নির্ণয় ফলাফল বা নির্ণয় অ্যান্সার। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে? দেখা যায়? জি স্যার সন্ধ্যা কি আছে? সন্ধ্যা নাই কেন? জি না স্যার আজকে সন্ধ্যা নাই কি জানি লেখা শেষ? লেখা শেষ? একটু স্যার একটু সাইডে যান আপনি জি স্যার হয়েছে মুছে ফেলেন একটা সূত্র লিখবো, সবাই সূত্রটা মুখস্থ করবে, এটা বইতে আছে, তাও লিখে দিচ্ছি, খেয়াল করবা।
সবাই লিখছো? সবাই লিখছো? সূত্রটা খুব ইম্পর্টেন্ট। 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 x স্কয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু x কিউব। এটা যদি খেয়াল করো, সূত্র মুখস্থ রাখা চলেছি। প্রথম পদ ইন্টু পাওয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস এখানে ফ্যাক্টর 1 লেখা যেত, লিখলাম না। এখানে দুইটা পদ n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। দুইটা পদ হওয়াতে 2, এখানে 2, এখানে 2, এখানে দুইটা পদ। এখানে খেয়াল করো তিনটা পদ n মাইনাস 1 n মাইনাস 2 n তিনটা পদ, তাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু x কিউব। এখানে খেয়াল করো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 আপ টু n মাইনাস r প্লাস 1, তাহলে এখানে r তম পদ, তাই ফ্যাক্টরিয়াল r x এর পাওয়ার r। ঠিক আছে, এই সূত্রের মধ্যে আমরা অনেকগুলো অঙ্ক করব পরবর্তী প্রশ্নমালায় 5b তে গিয়ে। কথা বুঝে আসছে? সবাই লিখছো? সূত্র লিখছো সবাই? সবাই লিখছো? জি স্যার লিখছি। হ্যাঁ, বাংলা স্যারের কথা বলছে, খেয়াল আছে? তোমরা এখন যে বর্তমানে আইডি ইউজ করতেছো, তোমরা এই আইডি দিয়ে আগামী শনিবার থেকে রুটিন করা হয়েছে। প্রত্যেক স্যারের একই দিনই ক্লাস, দুইটা। যেমন আমার ক্লাস প্রত্যেক শনিবারে হবে।